প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। দৈনিক শিক্ষা ওয়েবসাইটে আমরা আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন সরকারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধি মোতাবেক শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের শূন্যপদে একজন অধ্যাপক, দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বিডি, সুষ্ঠু পদে ল্যাব সহকারী, আইসিটি কম্পিউটার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় বিজ্ঞানে এসএসসি পাস একজন করে নৈশ প্রহরী পরিচ্ছন্নতা কর্মী প্রতি পদে একজন করে নিয়োগ দেওয়া হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দুইজন নিয়োগ দেওয়া হবে। 23শে অক্টোবর 2025 তারিখের মধ্যে ব্যাংক ড্রাফট সহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। পূর্বে আবেদনকারীদের ব্যাংক ড্রাফট ছাড়াই আবেদন করতে হবে। যোগাযোগ অধ্যক্ষ শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় উপজেলা ডুমরিয়া খুলনা। তারপরে দেখতে পাচ্ছেন জগৎবের দাখিল মাদ্রাসা নিয়োগ বিজ্ঞপ্তি 28শে সেপ্টেম্বর 2025 প্রকাশিত। আগ্রহী প্রার্থীদের জনতা ব্যাংক পাটগ্রাম শাখার অনুকূলে 1000 টাকার ব্যাংক ড্রাফট সহ পে অর্ডার অপরাধযোগ্য ও প্রয়োজনীয় কাগজপত্র বিজ্ঞপ্তি প্রকাশে 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা 2018 23শে নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত বিধি মোতাবেক জগৎবের দাখিল মাদ্রাসা শূন্যপদে জনবল নিয়োগ করা হবে। পদের বিবরণ: সুপারিনটেন্ডেন্ট একজন, 2 নম্বরে সহ সুপারিনটেন্ডেন্ট একজন, ইবতেদায়ী একজন, অফিস সহকারী কাম কম্পিউটার একজন, অফিস সহায়ক একজন, নিরাপত্তা কর্মী একজন, নৈশ প্রহরী একজন, আয়া একজন নিয়োগ দেওয়া হবে। প্রতি পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা জনতা ব্যাংক পাটগ্রাম শাখার অনুকূলে 1000 টাকা ব্যাংক ড্রাফট সহ পে অর্ডার অপরাধযোগ্য প্রয়োজনীয় কাগজপত্র বিজ্ঞপ্তি প্রকাশে 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। যোগাযোগ সভাপতি মৌলানা নিউজারে জগৎবের দাখিল মাদ্রাসা গ্রাম পশ্চিম, জগৎবের ডাকঘর, জগৎবের উপজেলা পাটগ্রাম জেলার জালমনিরহাট। মোবাইল নাম্বার সভাপতি ইউনিস আলী, যোগাযোগ করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন বিজ্ঞান প্রতিবেদন প্রকাশিত 28শে সেপ্টেম্বর 2025। আবেদনের শেষ সময় 3 অক্টোবর পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন কবি নজরুল ক্যাডেট একাডেমিতে 3টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। 3টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গণিত একজন, ইংরেজি একজন, শিক্ষিকা একজন। আবেদনের শেষ সময় 3 অক্টোবর পর্যন্ত। তো এখানে বলা আছে কবি নজরুল ক্যাডেট একাডেমি তালতলা তেলিচালা মৌচাক কালিয়াকোট গাজীপুর এসবি 2010 খ্রিস্টাব্দ নিম্নোক্ত পশ্চিমের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। গণিত একজন, ইংরেজি একজন, শিক্ষিকা একজন। গণিতে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি সম্পূর্ণ অথবা অধ্যয়নরত, ইংরেজি একজন বিএ অনার্স সম্পূর্ণ অথবা অধ্যয়নরত, শিক্ষিকা একজন যে কোনো বিষয় স্নাতক বা অধ্যয়নরত একজন। বেতন আলোচনা সাপেক্ষে। প্রার্থীকে অবশ্যই আগামী 3 অক্টোবর 2025 রোজ শুক্রবার সকাল 10:00 প্রয়োজনীয় কাগজপত্র সিভি সকল সনদের জাতীয় পরিচয়পত্র ফটোকপি ছবি নিয়ে স্কুলে অফিস কক্ষে যোগাযোগ করার জন্য বলা হলো। ভিতরে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। পরিচালক কবি নজরুল ক্যাডেট একাডেমি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তারপরে দেখা যাচ্ছে যে প্রকাশিত 28শে সেপ্টেম্বর 2025 বিজ্ঞাপন প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন নর্থ স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ দেবীগঞ্জ পঞ্চগড় কয়েকটি পদে শিক্ষক কর্মচারী, পঞ্চগড়ে কয়েকটি পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। স্কুল সাপ্লাই নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনের শেষ সময় 23শে অক্টোবর। তো এখানে দেখতে পাচ্ছেন নর্থ স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, পুরাতন বাস স্ট্যান্ড দেবীগঞ্জ পঞ্চগড়। মোবাইল নাম্বার এটা। নিয়োগ বিজ্ঞপ্তি দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখতে পাচ্ছেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত পুরাতন বাস স্ট্যান্ড দেবীগঞ্জ মডেল মসজিদের বিপরীতের পাশে নর্থ স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত। উক্ত প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত পদে কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী নিয়োগ করা হবে। প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন স্বাক্ষরাদি বরাবর দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে বলা যাচ্ছে পদের নাম: অধ্যক্ষ নিবে একজন, প্রভাষক আবাসিক অনাবাসিক নিবে 9 জন, তারপরে হচ্ছে সহকারী শিক্ষক আবাসিক অনাবাসিক মোট 6 জন, মাধ্যমিক শাখা সহকারী শিক্ষক প্রাথমিক শাখা 5 জন, কম্পিউটার অপারেটর আইটি একজন, হিসাব সহকারী একজন, অফিস সহকারী পুরুষ মহিলা 2 জন, নৈশ প্রহরী একজন, বাবুর্চি নিবে 2 জন, বাবুর্চি সহকারী নিবে 2 জন, ড্রাইভার নিবে একজন। তো এখানে বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিষয় জীববিজ্ঞান পরিণীতিবিদ্যা আবাসিক হলে
আবেদনপত্র খামের উপর উল্লেখ করতে হবে। তো এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে, আপনারা চাইলে ভালোভাবে তাদের সাথে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারেন। তারপরে দেখা যাচ্ছে যে, তো দেখতে পাচ্ছেন ইউনিটি মডেল স্কুল অ্যান্ড কলেজ গাজীপুরে শিক্ষক নিয়োগ 28 সেপ্টেম্বর 2025 প্রকাশিত। তো এখানে দেখতে পাচ্ছেন ইউনিটি মডেল স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর স্কুল কলেজ শাখায় কয়েকটি পদে শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হয়। বিস্তারিত নিচে দেওয়া আছে। ইউনিটি মডেল স্কুল অ্যান্ড কলেজ ত্রিমোহনী কাপানি মিয়া গাজীপুর, জরুরি শিক্ষক, পদের সংখ্যা প্রভাষক একজন, প্রভাষক দুইজন, প্রভাষক একজন, প্রভাষক একজন, প্রভাষক একজন। তো প্রথমটা হচ্ছে রসায়ন একজন, 2 নম্বরে ইংরেজি দুইজন, 1 নম্বরে হচ্ছে আবার প্রভাষক, 3 নম্বরে 4 নম্বরে হচ্ছে পদার্থ, 5 নম্বরে হচ্ছে পৌরনীতি একজন, 6 নম্বরে হচ্ছে প্রভাষক একজন বাংলা। যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা করা হবে বেতন। তো স্কুল শাখা পদের নাম সংখ্যা বিষয়ে বেতন। সহকারী শিক্ষক ইংরেজি যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে, সহকারী শিক্ষক এক গণিত আলোচনা করে নির্ধারণ করা হবে। এছাড়া স্কুল শাখার জন্য একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তারপরে দেখা যাচ্ছে, তো তারপরে দেখতে পাচ্ছেন প্রিস পিস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর চাকরির সুযোগ প্রকাশিত 27 সেপ্টেম্বর 2025। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর কয়েকটি পদে শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হবে স্কুল সাপ্লাই। তো সকল পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সীমা সর্বোচ্চ 40 বছর। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় 31 অক্টোবর। তো এখানে পুরো বিস্তারিত বলা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বৃদ্ধি, পদযুক্ত সময় বৃদ্ধি, আধুনিক ইসলামিক শিক্ষা সামনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল একজন, সহকারী শিক্ষক 13 জন, সহকারী শিক্ষক আরবি 5 জন, সহকারী শিক্ষক হাফিজ একজন, সহকারী শিক্ষক আইসিটি একজন, সহকারী শিক্ষক শরীরচর্চা একজন, কো-টিচার 14 জন, হিসাবরক্ষক একজন, সহকারী শিক্ষক 8 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 2 জন, অফিস সহায়ক 2 জন, আয়া 2 জন, পরিচ্ছন্নকর্মী 2 জন, ড্রাইভার 2 জন, ড্রাইভার ও অটো চালক 4 জন, সিকিউরিটি গার্ড 2 জন, বাবুর্চি 2 জন, 8ম শ্রেণী পাস। তো চাইলে আপনারা এই বিষয়গুলো পুরো বিস্তারিত দেখতে পারেন। তারপর যদি মনে হয় চাকরি করার আগ্রহ থাকে, তাহলে এই চাকরিগুলো করতে পারেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আতারউদ্দিন হালদার ডিগ্রি কলেজ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি 28 সেপ্টেম্বর 2025 প্রকাশিত। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ সরকারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আতারউদ্দিন হালদার ডিগ্রি কলেজ পোস্ট বদলপাড়া উপজেলা বাকেরগঞ্জ জেলা বরিশাল, শূন্যপদে একজন করে অধ্যক্ষ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আয়া এবং অফিস সহায়ক MLSS 3 জন নিয়োগ দেওয়া হবে। আবেদনের প্রক্রিয়া অধ্যক্ষ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের 1000 অন্যতা পাস, 500 টাকার ব্যাংক ড্রাফট সহ অর্ডার অফেরতযোগ্য প্রয়োজনীয় কাগজপত্রের 2 কপি সহ বিজ্ঞপ্তি প্রকাশের 30 দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অফিস সহায়ক এবং আয়া পদে পূর্বে 18/6/2023 থেকে 17/7/2023, 18/12/2023 থেকে 16/1/24 তারিখের মধ্যে আবেদনকারীদের ব্যাংক ড্রাফট ছাড়া পুনরায় আবেদন করতে হবে। নতুন আবেদনকারী ব্যাংক ড্রাফট দিতে হবে। যোগাযোগ অধ্যক্ষ ভারপ্রাপ্ত। তো এখানে মোবাইল নম্বর আছে, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো তারপরে দেখতে পাচ্ছেন সালপা টেকনিক্যাল অ্যান্ড BM কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত 26 সেপ্টেম্বর। তো কলেজে এসেছি ভোকেশনাল শিক্ষাক্রমে ল্যাব শপ অ্যাসিস্ট্যান্ট, পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং একজন, ল্যাব শপ অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ইলেকট্রনিক্যাল ওয়ার্কস পদে একজন করে লোক নিয়োগ করা হবে। তো সরকারি বিধি মোতাবেক বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো MPO নীতিমালা 2018 23 নভেম্বর 2020 পর্যন্ত 2023 পর্যন্ত সংশোধিত মোতাবেক সালপা টেকনিক্যাল স্কুল অ্যান্ড BM কলেজ এসেছি ভোকেশনাল শিক্ষা ক্রমে ল্যাব শপ অ্যাসিস্ট্যান্ট, পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং একজন, ল্যাব শপ অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ইলেকট্রনিক্যাল ওয়ার্কস পদে একজন করে লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে HSC ভোকেশনাল ব্যবসা ব্যবস্থাপনা দ্বিতীয় বিভাগ সমমান GPA বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনের যে কোনো একটি 3য় শ্রেণী সমানে গ্রহণযোগ্য হবে। তো উদ্বুদ্ধ 35 বছর, তবে
সম্পদের ইন্ডোক্টরধারীদের জন্য বয়স শিথিলযোগ্য। যোগাযোগ সালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, ডাকঘর সালফা উপজেলা, শেরপুর জেলা, বগুড়া। তো প্রিয় দর্শক চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের এই বিজ্ঞপ্তি। আরও অনেকগুলো বিজ্ঞপ্তি আছে ভাই, এতগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই আপনারা ধৈর্য করে সহকারে ভিডিওটা দেখতে ইচ্ছা করেন না, স্কিপ করে দেখেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আর এই ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, ভালো হোক না খারাপ, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।